বৃষ্টি আর রুজন থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি। রোববার রাতে ডালিয়া প্যালেস পয়েন্ট সীমান্তে বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। তাতে 5টি উপজেলার নদীর তীরের চর ও নিম্নাঞ্চল প্লাবিত। ডুবে গেছে আবাদ হওয়া সবজি, বাদাম সহ বিভিন্ন মৌসুমী ফলের ক্ষেত। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, আগামী 48 ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলে হতে পারে স্বল্প মেয়াদী বন্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে দাবি পাউবোর। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল, ডুবে গেছে আবাদি জমি ও ঘরবাড়ি। জলাবদ্ধ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরের বাসিন্দারা। অপরদিকে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। দর্শক, তিস্তার পানি বৃদ্ধির বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, সকাল থেকেই তো বৃষ্টি, এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন ভাবে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে? পূর্বে আপনাকে একটু জানিয়ে রেখে, আসলে সকাল থেকে নয়, রাত 3টের থেকে বৃষ্টি চলছে এই লালমনিরহাট অঞ্চলে। আর আপনাকে জানিয়ে রেখে যে গতকাল কিন্তু ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টির কারণে রাত 10টার দিকে তিস্তা ব্যারেজে পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আর আজকে কিন্তু সকাল 6টায় যে আমরা পানির পরিমাণ সেটি দেখা যাচ্ছে যে লেভেল পয়েন্টে পানি লেভেল পয়েন্ট 52.15 সেন্টিমিটার সমান পয়েন্ট। তবে ব্যারাজের ভাটিতে থাকা যে উপজেলাগুলো আছে, নদী তীরবর্তী নিম্ন অঞ্চলগুলো আছে, সেগুলো কিন্তু চর অঞ্চলগুলোতে কিন্তু পানি উঠেছে। বেশ কিছু রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘরে পানি উঠেছে এবং মৌসুমি ফসল যে আছে, বাদাম সহ বিভিন্ন সবজিকে ডুবে গেছে। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু মানুষজন বাইরে বের হচ্ছে না। আর যে জায়গাগুলোতে পানি উঠেছে সেই বাড়িঘরে লোকজন উঁচু বাঁধ বা বিভিন্ন স্থানে চলে এসেছে অনেকে। তবে আমি এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে লালমনিরহাটের 5 উপজেলায় 200 মেট্রিক টন চাল সহ প্রায় 5.5 লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছেন। এবং যেহেতু এখনো বৃষ্টি চলছে, যার কারণে কত মানে এফেক্টেডের সংখ্যাটা তারা বলতে পারেনি। তবে আবহাওয়া ভালো হলে হয়তোবা তারা জানতে পারবেন যে কতগুলো মানুষের বাড়িতে পানি উঠেছে, এই বিষয়ে তারা বিস্তারিত তথ্য দিতে পারবেন। প্রবীর, ধন্যবাদ আনিসুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।